আরজি করে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রায় 1 বছর পূর্ণ হতে চলল। সঠিক বিচার এখনো অধরা। শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া আর কাউকে এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়নি। এখনো পর্যন্ত সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত জমা করতে পারেনি। এই ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করে সঠিক বিচারের দাবিতে অনড় অভয়ার বাবা মা সহ আন্দোলনকারীরা। আন্দোলনের ঝাঁজ অনেকাংশে স্তীমিত হয়ে গেলেও অভয়ার ন্যায় বিচারের দাবিতে অনড় আন্দোলনকারীরা এদিন ফের নির্যাতিতার বাড়ি থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত বিশাল মশাল মিছিল করে প্রতিবাদ জানানো হলো। নিজে হাতে মশাল কোনো কথায় কান দিই না, আমরা কোনো রাজনীতিও করি না। আমার মেয়েটা পরিস্থিতির শিকার এবং রাজ্য সরকারের একজন কর্মী ছিল। সেই 9 তারিখ দেখেছিলাম যে সে কলেজের একজন ছাত্রীও ছিল। তাই যে কলেজে যে থ্রেড কালচার, হসপিটালে যে থ্রেড কালচার, জাল ওষুধ, জাল দুর্নীতি সব বেরিয়ে এসেছিল। আমাদের প্রতিবাদ সেখানেই। আমরা যদি মেয়ের বিচার পাই তো কি হবে? বলি আমরা অনেকবার বলেছি, আরো একবার রিপিট করছি যে সিবিআই আমরা চাইনি। হাইকোর্ট সিবিআই কে ভালো মনে করে কেসটা সিবিআই কে সঁপেছিল এবং কলকাতা পুলিশকে হাইকোর্ট এতটুকু বিশ্বাস করেনি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি কোর্টের মধ্যে বসে বলেছেন 30 বছর কর্মজীবনে এইরকম তদন্ত উনি দেখেননি।